গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সায়ন আমি দুজনেই ভালো আছি। তো এখন বাজে প্রায় 7টা বাজতে যাচ্ছে। তো সায়ন গেছে টিউশনি, আর আমি এখন বাড়ি বসে আছি। আর আজকের মনটা অনেকই ভালো, অনেকটা খুশি। সায়নও অনেকটা খুশি, কিন্তু সায়নও খুশি। তার সকালবেলায় মোটে টিউশনি যাবে না, ওর মোটে টিউশনি যাবে না। তো আমি জোর করে টিউশনি পাঠিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সায়নের বাবা বাড়ি আসছে। এই 8 মাস পরে সায়নের বাবা বাড়ি আসছে। তো আসতে এতটা লেট হবে, ওর বাবার বাড়ি আসতে আসতে প্রায় রাত অনেকটা 11টা 12টা বেজে যাবে। তো ওই জন্য আমি আর দুপুরবেলায় কোনো কিছু রান্না করিনি, কারণ এখন প্রচুর পরিমাণে গরম। দুপুরে রান্না করলে সেই ভাত তরকারি নষ্ট হয়ে যাবে। তাই জন্য দুপুরবেলায় ঝিঙে পোস্ত আর এমনি আমরা তরকারিটা বাড়ি রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে সায়নের আমার। আর এখন রাত্রে যাবো, ওর বাবা আসবে, তার জন্য রান্না করতে। দুপুরবেলায় পুকুর থেকে পাশের বাড়ি দাদার দিয়ে মাছ ধরিয়েও রেখেছি। তো একটা রূপচাঁদ মাছ পড়েছিল, সেই রূপচাঁদ মাছ দিয়ে রান্না করবো। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সায়নের বাবার ফ্লাইট ছিল সেই 3টের সময়, সেইখান থেকে ডিলে হতে হতে আর মানে সেই 5টারও পরে গিয়ে ফ্লাইটে উঠেছে। তো এখন ফোন করলো, পৌঁছে গেছে, মানে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছে। আসতে তবু অনেকটা সময় লাগবে, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা গ্রামের দিকে। আর এয়ারপোর্ট থেকে ওইখান থেকে সায়নের বাবা যাবে, ওর যে দাদাতে কাজ করে সেই দাদার মানে ঘরের দিদি আছে আর কি, ওদেরকে দিয়ে আসতে যাবে। ওদের বাড়ি হচ্ছে সে অনেক দূর আর কি, এই বর্ডার এলাকার দিকে। তো ওদেরকে দিয়ে তারপরে ওর বাবা বাড়িতে আসবে। তো আস্তে আস্তে ওই জন্য রাত হয়ে যাবে। তো এখন বাজে তো 7টা, তো একটু পরেই যাবো রান্না করতে। আর সায়নও টিউশন থেকে আস্তে আস্তে বেজে যাবে, প্রায় 9:30 বেজে যায় সায়নের আসতে আসতে। তো রান্না বান্না করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর 8 মাস পরে বাড়ি এসে বাড়ি রান্না খাবে। যদি সকাল সকাল আসতো তো ভালোই হতো, কিন্তু মানে প্লেনের টাইমটার জন্য একটু লেট হয়ে গেল। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো দেখো, এখানে আমি রান্না করব রাত্রে সায়নের বাবার জন্য। তো সেই জন্য দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে মধ্যে আছে রূপচাঁদা মাছ আর একটা গোটা বড় বাটা মাছ। আর এখানে পটল আর আলু কেটে নিয়েছি ভাজা করব বলে। আর পেঁয়াজ টমেটো কুচি, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমের চাটনি করব। আর আজকের এখানে বসিয়ে দিয়েছি দেখো মুসুরির ডাল। সায়নের বাবার ডাল খুব পছন্দ, তো ওই জন্য ডালটা করব। তো আজকের মিরাক্কেলটা হলো এটাই যে মাছটা, যে রূপচাঁদা মাছটা ধরেছি, সেই রূপচাঁদা মাছটা আগে একদিন পড়েছিল। তো মাছটা প্রায় 700-800 গ্রাম মতো ছিল, মানে একটু বড় সাইজের। আমাদের পুকুরেতে খুব একটা বড় মাছ নেই। তো ভেবেছিলাম যে ওর বাবা যখন আসবে, কিছুদিন আগে ওর বাবার আসার কথা ছিল কিন্তু আসেনি, তো ওর যখন আসবো তখন মাছটা ধরবো। তো দেখো, যাই হোক, আজকে এই মাছটার কথা মনে মনে ভাবছিলাম। আর পাশের বাড়ি দাদা দিয়ে মাছগুলো ধরিয়ে নিয়েছে, আমি তো আর জাল ফেলতে পারি না, আর আমাদের জালও নেই। তো সেই দেখো মাছ ধরতে ধরতে সেই রূপচাঁদা মাছটাই পড়েছে। তো আমি ভাবলাম যে যার জন্য মাছটা রাখা, সেই যখন আজকে আসছে তাহলে মাছটা আর ছেড়ে দেবো না। ওই জন্য মাছগুলো কেটে কুটে নিয়েছি, কেটে কুটে দুপুরবেলা রেখে দিয়েছিলাম। এখন রাত্রে রান্না করতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। আর এদিকে দেখো মাছগুলো আমার পুরোপুরি সব ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখনও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পটলগুলোও ভেজে নেবো। আর এই বাটা মাছটা ভেবেছিলাম সবার লাস্টে যখন সায়নের বাবা বাড়ি আসবে তখন ভাজবো, কিন্তু অনেকটা রাতে বাড়ি এসেছি, তো ওই জন্য আমি এই রান্নাবান্নাগুলো সব করার পর আর কি মাছটা ভেজে রেখেছিলাম। আর মাছটা ভেজে রেখে আর আমি আর ভাতও না খেয়ে সায়নকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খেয়ে খাইয়ে দিয়ে আর সায়নের সঙ্গেই ঘুমিয়ে গিয়েছিলাম আর কি। তো ঘুম থেকে উঠেই দেখি না চোখ মানে ঘুম ভেঙে গিয়ে দেখি না বাইরে পুরো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তার মধ্যে ওর বাবা আর কি চলে এসেছিলো। আর তারপর ওর বাবা বাড়ি আসার পরেই কারেন্ট চলে গেছিলো, ওই জন্য আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো আমি রান্না করছিলাম, রান্না করতে করতে পটলটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আলুগুলো মদনের মতো করে কেটে নিয়েছিলাম, আলুগুলো ভাজা করেছি হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। আর এদিকে দেখো যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, সেই ডালটাও কিন্তু ফুটে গেছে। ডালে লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখানে ফুটছে। আর এখানে মাছের ঝাল করবো বলে পোস্তগুলো যতটা পেরেছি তুলে নিয়েছি, আর তুলতে পারছিলাম না বলে তার মধ্যে দিয়ে দিলাম কটা বড়ি। আর সায়নের বাবা বড়িও খেতে ভালোবাসে। আর এই বড়িগুলো জানো তো এবছর আমি নিজেই বানিয়েছি, মানে আমার ননদের বাড়ি গিয়ে বড়ি দিয়েছিলাম। তো সেই বড়ি দিদি আমাকে দিয়েছে, না আমি দিয়েছিলাম বড়িগুলো, আগে কোনোদিন বড়ি দেইনি, দিদি সব কিছু গুছিয়ে দিয়েছিলো, বড়িটা আমি দিয়েছিলাম। তো সেই বড়ি এনে রেখেছিলাম। এই আলু দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে, আলু দিয়ে মাছ দিয়ে না, সরি আলু দেবো না, শুধু মাছ দিয়ে আর বড়ি দিয়ে টমেটো দিয়ে মাছের ঝাল করব। তো এখানে দিয়ে দিলাম কড়াইতে দেখো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। দেওয়ার পর যে কুচি কুচি করে রেখেছি যে পেঁয়াজগুলো, ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো।
আর টমেটোটা একটু বেশি কাটা হয়ে গেছে, বড় বড় টমেটো ছিল, দুটো কেটে নিয়েছি, তো মনে হচ্ছিলো একটু বেশি আছে, তো টমেটোটা পুরো পরিমাণ দেবো না, অল্প কিছু পরিমাণ দেবো। তো এইদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোটা বেশি দেবো না, অল্প পরিমাণ দেবো, আর কিছুটা টমেটো রেখে দেবো। আর এদিকে পেঁয়াজের সঙ্গে যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালো করে লবণ হলুদ দিয়ে কষাই করে নেবো। এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। যতক্ষণ মশলাটা ভালো করে কষানো না হবে ততক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষাই করতে থাকবো। তো এদিকে দেখো মশলাটা মোটামুটি প্রায় কষাই হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার মাছের মানে মশলার জল ঢেলে দিচ্ছি। তরকারির জলটা যে একটু ফুটে উঠবে তারপর মাছগুলো সব দিয়ে দেবো। এদিকে দেখো তরকারির ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার যে বড়িটা ছিল সেই বড়িটাও দিয়ে দেবো, আর মাছের যে পিসগুলো ভাজা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর বড়ির তরকারিতে কী বলো তো বন্ধুরা, একটু ঝোল বেশি রাখতে হয়, কারণ রান্না হওয়ার পর তরকারি নামানোর পর বন্ধুরা এদিকে দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে চাটনি আর ভাতটা ফুটছে। আর এইদিকে তার মধ্যে দেখো সায়ন চলে এসেছে। আমি অনেকটা সবজি টবজিগুলো কেটে গিয়ে রান্না করতে গেছি অনেকটা লেটে, প্রায় 8টা বেজে গেছে। তার মধ্যে দেখো আমার সব রান্না হয়ে গেছে আমার সায়ন আসার আগে। সায়ন আজকে বাবা বাড়ি আসে, তোমার কেমন আনন্দ হচ্ছে? সায়ন বাড়ি এসে ফোন করছে বারবার। হ্যাঁ, আমি তো ওর বাবা এক্ষুনি ফোন করেছিল, বলছে এখনো অনেকটা সময় লাগবে। সায়নকে বলেছে সায়ন তোমরা ভাত টাত খেয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, পরে আমি যাওয়ার সময় ফোন করে ডেকে নেবো, তাই না? বাবা বাড়ি আসার পরে ফোন করবে, তাই তো? কারণ অনেকটা লেট হয়ে যাবে, কারণ ওরা যাবে হচ্ছে সেই লেবুখালি, লেবুতলা, যাই হোক এই যে লেবুখালি মনে হয় জায়গাটার নাম যত সম্ভবত, ওইখানে যাবে, গিয়ে ওইখানে ওই দিদিদের নাম মানে নামিয়ে দিয়ে তারপরে আমাদের ভাগ্নের গাড়িতে করে গিয়েছে, আমাদের ভাগ্নের গাড়িতে বাড়ি চলে আসবে। তো প্রায় 12টা 1টা বেজে যাবে। তো এখন সবে বাজে 10টা। তো এখন সায়নকে ভাত খাইয়ে দো, ঘুম পড়বে। আবার তোমার ঘুম পাচ্ছে? সায়ন বলছে বাবা আসলে তারপর আমরা একসাথে ভাত খাবো, কিন্তু অনেকটা লেট হয়েছে, ছোট মানুষ কি আর জেগে থাকতে পারে? তোমার কেমন আনন্দ হচ্ছে? বাবা আসবে এতদিন পরে, 8 মাস পরে। হ্যাঁ, সায়নের বাবা এই আগেবার গেছিল সেই সায়নের বাবার কাছে। সায়ন ফোন করছে আর কি বলছে, কি ও সায়নের বাবা দুপুরবেলা সায়নকে বলছে সায়ন আমার টিকিট ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওদের টিকিট ছিল মঙ্গলবার দিন, না সোমবার দিন টিকিট ছিল, মঙ্গলবার বাড়ি আসার কথা ছিল, আজকে হচ্ছে মঙ্গলবার। তো টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো। তো ওর বাবা আজকে আবার বলছে কি সায়ন আমার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। তো সায়ন কি কান্না, মেয়ে মানুষের মতো। বাবা বাড়ি আসবে তো, শোনো কান্না করে না। ওই দেখ আর আর 2-3 ঘন্টার মধ্যে বাবা বাড়ি চলে আসবে। এখন অলরেডি 10টা বাজে, 11টা 12টা 1টা। তো এখন আমার রান্না কমপ্লিট, কী কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর সায়নকে এখন ভাত খাইয়ে দেবো, কারণ 10টা বাজে, সায়ন ঘুমাবে। আবার সকালবেলা টিউশনি আছে সায়নের, সন্ধ্যাবেলা মোটে টিউশনি যাবে না, জোর করে পাঠিয়ে দিয়েছি। তুমি তো সাই টিউশনিতে চলে আসলে, বাবা এখনো আসেনি, নাহলে বেকার বেকার টিউশনিটা ছুটে হয়ে যেত না। তো এখানে রান্না হয়েছে সেই বড়ি দিয়ে মাছের ঝাল করেছি, আর এখানে সেই দুপুরবেলার ঝিঙে পোস্ত, আবার পোস্তটা গরম করেছি ঝিঙে পোস্তটা। আর এখানে হচ্ছে সেই আলু ভাজা, পটল ভাজা, আর এখানে অল্প করেই ডাল করেছি, মুসুরির ডাল। টকটা হচ্ছে, না টক না, চাটনি হচ্ছে, হলেই রান্না হয়ে যায় কমপ্লিট। দেখো সায়নের জন্য ভাত গুছিয়ে নিয়েছি, আর একটু ডাল নিয়ে নিচ্ছি, আর এই হচ্ছে আলু ভাজা। সায়নের আলু ভাজা খুব ফেভারিট, তাই তো? মানে আলু ভাজা, ডাল আর মাছ তরকারি দিয়ে সায়ন খাবে। বাবা এদিকে দেখো এক্ষুনি চলে এসেছে সায়নের বাবা। মশাইটা তোলো। তুই ঘুমিয়ে গেছিস কেন? তুই জানিস তো বাবা আসছে, তুই ঘুমিয়ে পড়েছিস। এই পাগলা, এখন বাজে 1টা 13, আর এক্ষুনি চলে এসেছে সায়নের বাবা বাড়ি। আর এমনি বাইরেও উঠেছে, প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে বাইরে। আর সায়নও দেখো এক্ষুনি উঠে গেছে, ঝাট করে ডাকার সঙ্গে সঙ্গে উঠে গেলি তো একদম। খাইছো? কি রান্না করছো মা? টিউশনে গেছিস আজকে? আচ্ছা, আর সবার
খাবার খাবা আর সকালবেলা কিছুই পরে আমি ধান মুখ দিয়ে আসছো কিছু করতে যাবো কিছু করবা কিছু করতে যাবো বাইরে মেয়ে বিয়ে হাতে যাবি? গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আর দেখো সকালবেলায় চলে এসেছে সায়নের বাবার সঙ্গে, বড় জামার সঙ্গে দেখা করার জন্য। মা এসেছে, বোন ভাই সবাই চলে এসেছে। আর এখনো সবাই ভাত খেতে বসে গেছে। সায়ন এখনো টিউশনে দিয়ে আসলো না। কটা বাজে এখন? 9:30 বাজে। সায়ন এখন টিউশন থেকে আসেনি। তো দেখো সবাই খাওয়া দাওয়া করছে। আর আমাদের আজকে ঝড়খালি যাওয়ার কথা আছে। খাওয়া দাওয়া করার পরে সকালে যাবো তো নাকি? তো দেখা যাক কি হচ্ছে। দেখো সবাই ভাত খাচ্ছে। আর মেঘ এই তো সবাই ভাত খাচ্ছে। কালকে রাত্রে আসার ওই রাতে আর ভাত খেতে পারিনি সায়ন বাবা। মাংস নিয়ে যাবে না তোমার দিত। তো বন্ধুরা এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর বাইরে হচ্ছে বৃষ্টি, মানে ওয়েদার একদম ঠান্ডা ওয়েদারই। কদিন আগে কি গরম ছিল, কি গরম। তাই এই দুদিন দিয়ে ঝড় হচ্ছে। সকালবেলায় 2-4টা বৃষ্টি হয়ে গেল। তো এখন যাচ্ছি, আমার ভাই বলছে এই ঠান্ডায় বৃষ্টি হচ্ছে, হাঁসের মাংস খেলে ভালো হতো। তো ওই জন্য যাচ্ছি ওই পাড়ায় একটা হাঁস নিয়ে আসতে। সায়নের বাবা আর আমি যাচ্ছি। তো একটা হাঁস নিয়ে এসে দুপুরবেলা এখানে রান্না হবে। ঝড়খালি আর যাবো না, মারা যখন চলে এসছে আর যাবো না, পরে যাব। তো ওই জন্য এখন যাচ্ছি সায়নের বাবা আর আমি হাঁস আনতে। এদিকে দেখো টোটাল কি করছে, এই যে সায়নের বাবা পা ধুচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হয়ে পুরো একদম উঠোন কাদা হয়ে গেছে। হ্যাঁ ওই পাড়ে। তোর মন খারাপ না মন খুশি? মন খুশি। ব্যাগ রাখে চলে আইছি। বৃষ্টি হয়ে পুরো রাস্তা হয়ে গেছে কাদা। আর এদিকে সায়নের বাবা স্কুটি নিয়ে আসছে। আমরা যাচ্ছি এখন হাঁস আনতে। তো এইদিকে দেখো আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তো দেখি না আমার বড়দি মাছ ধরছে, মানে আমার বড় যা। তো মাছ ধরতে পারছিল না, ওই জন্য সায়নের বাবা বললে একটা খ্যাপ দিয়ে দিই। তো বড়দি এই পাল্লা দিয়ে মাছ তাড়িয়ে নিয়ে আসছে ওই দিক থেকে। আর ওর বাবা এই পাশে একটা খ্যাপ মারবে। এই তো দেখা যাক কি হচ্ছে। বড়দি আর বড় যা, মানে বড় বৌদি আর দেবর মিলে মাছ ধরতে পারে কিনা। হ্যাঁ ওরে বাবা, এই তো মাছ, খুব মাছ হয়েছে। কোনো মাছ নেই, তো কোনো মৌটি মাছ আছে, আর কোনো মাছ নেই। তো এদিকে দেখো আমরা হাঁস নিয়ে চলে এসেছি, সায়নের বাবা আর আমি। আমরা হাঁস নিয়ে চলে এসেছি। এটাকে এক্ষুনি কড়াইতে চলে যাবে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তাই হাঁসটা এখন ভাই কাটবে। এখন দেখো একটু রোদ বেরিয়েছে। তোমাদের যদি কারো খাওয়ার ইচ্ছে থাকে তো আমাদের বাড়ি চলে এসো। অ্যাড্রেস হলুদিপাড়া। চুপ কর। তা হাঁসটা এখন ভাই কেটে নি। আর এখানে দেখো মা, সায়নের বাবা, বোন মিলে রসুন ছাড়ছে। বন্ধুরা এদিকে দেখো রান্না হয় বলে আমি সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি। দুটো রূপচাঁদের মাথা আছে কালকে সেই মাছের। তো মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে আলু যেটা তরকারি করবো, মানে চচ্চড়ির মতো। আর এখানে মাংসের পেঁয়াজ আর কুমড়ো তরকারি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে মাংসের আলু কেটে নিয়েছি। মাংসের আলুটা ভাজা করবো আর মাছটা ভাজা করে কুমড়ো তরকারি করবো। আর মাংসটা কাটবে। আর এর ভিতরে আছে রসুন, আদা, শুকনো লঙ্কা পেস্ট করা। এখানে দেখো সবাই আবার খাওয়া হচ্ছে তরমুজ। একটা তরমুজ আগের দিন নিয়েছিলাম হাটবারে। দাও আমার দাই তরমুজটা। বাবা বিশাল ঠান্ডা। এই যে আমার ভাই মাংস খেতে চলে এসেছে। ঠান্ডা ঠান্ডা খায় না। মিষ্টি আছে না? ঠান্ডা। ঠান্ডা। বিজ্ঞানী ভাষায় আর কি কি অসুবিধা হয় একটু বলুন আমাদের ক্যামেরার সামনে।
বন্ধুরা এদিকে দেখো হাঁসের মাংসটা কষা হয়ে গেছে। হাঁসের মাংসের কালারটাও খুব সুন্দর এসেছে। এখানে গরম জল ফুটতে দিয়েছি, গরম জলটা তরকারিতে দিয়ে দেবো। বন্ধুরা এদিকে দেখো আমাদের রান্না কমপ্লিট। আর এখানে যে মাংসের তরকারি রান্না হয়েছে এই যে, আর এখানে সেই কুমড়োর তরকারি হয়েছে, আর এখানে শসা আর পেঁয়াজ স্যালাড। আমি ভাতটা গুছিয়ে নেবো, এই থালা ধুয়ে নিই। তো বন্ধুরা এদিকে দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না হওয়ার পর সবাই মিলে একসাথে খেতে বসেছি আর কি। আর অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছি, তার কারণ সায়নের বাবা সেই কাজে গিয়েছিল হচ্ছে 8 মাস হয়ে গেছে। 8 মাস পর বাড়িতে এসেছে, তার একটা আনন্দ। তারপরে একসঙ্গে মা, বোন, ভাই, আমি, আমার সায়নের বাবা সবাই মানে এত খুশি লাগছে, এত খুশি লাগছে তা কি বলবো আর কি। কখনো কখনো এরকম হয় বোন থাকে তো সায়নের বাবা থাকে না, কারণ এবার পুজোর সময় যেমন হয়েছিল বোন ছিল কিন্তু সায়নের বাবা ছিল না। আর দেখো আজকে মানে এমন সময় একদম সায়নের বাবা, বোন সবাই আছে। তো ওই জন্য আমি ভাবলাম যে না, আমরা সবাই একসঙ্গে যখন আছি তো সবার একসঙ্গের মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে রাখি। মানে ওই জন্য খাওয়া দাওয়ার এটা আর কি করলাম আর কি। তো দেখো এখন রান্নাবান্না হয়ে গেছে, দুপুরবেলা আমি রান্নাবান্না করেছি আর কি। আর আমার মাছ শরীরটা তেমন খুব একটা বেশি ভালো না, তো এমনি তো মা আসলে সবসময় আমাদের বাড়ি আমার অতটা রান্না করতেও হয় না, মা বেশিরভাগ জিনিসটাই আমার হেল্প করে দেয়। তো আমি বললাম যে না থাক, আজকে আর মা রান্না করতে হবে না, আমি রান্না করি। তো ওই জন্য মানে মাছের তরকারিটাও আমি করেছি, রূপচাঁদা মাছ দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ির মতো, সেটাও আমি করেছি। আর মাংসটাও আমি করেছি। মাংসটা আমি করার পর আমরা এই রান্নাবান্না হয়ে যাওয়ার পরে দেখো সবাই খাচ্ছি আর কত গল্পও করছি সবাই যে যার মতো। আর এখানে খাওয়া দাওয়ার পর আমার ভাইয়ের তবু থাকার একটু ইচ্ছা ছিল, কিন্তু বোনের জন্য আর মায়ের জন্য সবাই চলে যাচ্ছে বাড়ি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করি। তোমার সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা বাই। মা ভালো করে ধরো কিন্তু। সায়ন বাবা খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে উঠলো, সবাই খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে ঘুম থেকে উঠে মারা চলে গেল বাড়ি, আর সায়ন গিয়েছে খেলতে। সায়ন কই?